আজ পহেলা বৈশাখ, সবার মাঝে নববর্ষের একটা আমেজ আছে। সবাইকে শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ পয়লা বৈশাখ, সবাই খাবে পান্তা ইলিশ। আমি ভাবলাম এর ব্যতিক্রম কিছু করি, তো আমি আজকে রান্না করব বোনা খিচুড়ির সাথে নেব গরুর মাংস। তো যাই হোক, গরুর মাংস নেওয়া হলো না, এখানে মুরগির মাংস ফ্রোজেন করে রাখা ছিল, এখন এগুলোকে জাল করে নিচ্ছি। আর এই তো বোনা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি 4 পদের ডাল নিলাম। আপনাদেরকে আগেই দেখালাম কি কি ডাল নিলাম। আমি নিলাম ছোলার ডাল, বুটের ডাল, মুগ ডাল আর মাসকালাইয়ের ডাল। এখন এখানে খিচুড়ি তৈরি করব, তো হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নিলাম আর একটু আদা পেস্ট দিয়ে দিলাম। এখানে সিদ্ধ করে রাখা প্রথমেই বুটগুলোকে আমি সিদ্ধ করে রাখলাম আর এখন চাল ধুয়ে দিয়ে দিলাম। এটা তেলের উপরে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে এখানে জল দেব। যেহেতু বোনা খিচুড়ি তাই তেলের উপরেই ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর এই তো এখন একটু গরম পানি দিয়ে দিলাম, বেশি দিলাম না কারণ এটা বোনা খিচুড়ি হবে। যদি আমি বেশি দিয়ে দিই তাহলে তো এটা ডাল খিচুড়ি হয়ে যাবে, মানে লেটকা খিচুড়ি। আর এই দিক দিয়ে মাংসটা প্রায় বরফ ছেড়ে দিয়েছে। আর যেহেতু আমি গরুর মাংস নিলাম না, তো একটু মাছ ফ্রাই করব। মাছগুলোকে আগে হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। আমি মাছ ফ্রাই বলতে এখানে মাছের দো পেঁয়াজে করব। আর এখানে এই তো মাংসগুলো হয়ে গেল, তো মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার খিচুড়ি রান্না শেষ। এদিক দিয়ে আমি অনেকগুলো পেঁয়াজ নিলাম, যেহেতু দো পেঁয়াজও করব তাই পেঁয়াজ বেশি করে নিতে হবে, অন্যরকম এক দো পেঁয়াজা। তো আমি এখানে মাছ নিলাম, পাঙ্গাস মাছ। আপনারা চাইলে অন্য কোনো মাছ নিতে পারেন। এই রেসিপিটি তৈরি করতে হলে কাটা ছাড়া মাছ নিতে হবে। আর যদি অন্য কোনো মাছ নেন তাহলে মাছটাকে আগে কড়া করে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে একটু বেছে নিতে হবে। তো আমি এখানে মাছের সব মশলা দিয়ে ভালো করে আবারও পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। পেঁয়াজটাকে তেলের উপরে ভালো করে কষাতে হবে, এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আর যদি মন চায় একটুখানি পানি অ্যাড করবেন। তো এখানে আমি মাছগুলোকে কড়া করে ভেজে রেখে এখন দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর এখন একটুখানি ভেঙে দেব। আর এই তো আমার দো পেঁয়াজা। আর এই দিক দিয়ে আমি গাছ থেকে 2টা লেবু পাতা নিলাম, যেহেতু আমার কাছে এখন লেবু নেই। লেবু পাতাটা দিলাম একটু স্মেল হওয়ার জন্য, গ্রানটা সেই হবে। তো এদিক দিয়ে রান্না হয়ে গেছে। আর দেখেন ফাইনাল লুক। তো আমার ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই তো আজকে নববর্ষ উদযাপন করবে, তো আমিও নববর্ষ উদযাপন করলাম অন্যরকম। আর এই দিক দিয়ে কি আমার হাজব্যান্ড বলতেছে খিচুড়ির সাথে যদি ডিম বোনা না হয় তাহলে তো হবেই না, তো ওর জন্য আরেকটা ডিম বোনা করে নিলাম। আর দেখেন ডিমের কলিজা সব ফেটে গেল। তো এই তো আমরা খেতে বসে গেলাম। এখানে আমি নিয়ে নিলাম শসা, তারপর নিয়ে নিলাম ডিম, সাথে নিয়ে নিলাম আমার মাছ বোনার দো পেঁয়াজা আর সাথে মুরগির লেগ পিসের অংশ। তো এই তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও সবাইকে শুভ নববর্ষ। আর আমি খিচুড়ি দিয়েই শুভ নববর্ষ উদযাপন করলাম। আলহামদুলিল্লাহ, এই ছিল আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।